ব্যতিক্রমী ঘটনা ঘটে, মানে বিশেষ পরিস্থিতি, সেই নিয়ে বলবো। সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে হয়তো মেশিন খারাপ হয়ে গেলে মেশিন প্রতিস্থাপন, তারপর আছে টেস্ট ভোট, তারপর অন্ধ দুর্বল ভোটদান, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট, এএসটি ভোটদান, প্রক্সি ভোটদান, ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ভোট পদ্ধতি লঙ্ঘন। প্রথমে যেটা মেশিন প্রতিস্থাপন করছিলাম, আপনার অ্যাকচুয়াল পোলের সময় যদি মানে মেশিন প্রতিস্থাপন দুটো টাইমে হয়, একটা হচ্ছে মক পোলের সময়। মক পোলের সময় যদি মেশিন প্রতিস্থাপন হয় তখন কি কোনটা চেঞ্জ হবে? মক পোলের সময় যদি সিউ চেঞ্জ হয়, সিউ খারাপ হয় তাহলে সিউটা চেঞ্জ হবে, ভিউ খারাপ হলে ভিউ চেঞ্জ হবে, আর ভিভিপ্যাট খারাপ হলে ভিভিপ্যাট চেঞ্জ হবে। কিন্তু যখন অ্যাকচুয়াল পোল স্টার্ট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল পোল স্টার্ট হয়ে গেলে যদি সিউ অথবা ভিউ খারাপ হয় তাহলে কিন্তু সম্পূর্ণ সেটটাই চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? সিউ অথবা ভিউ যে কোনো একটা খারাপ হলে সম্পূর্ণ সেট অর্থাৎ সিউ ভিউ ভিভিপ্যাট তিনটেই কিন্তু চেঞ্জ হবে অ্যাকচুয়াল পোলের সঙ্গে। আর চেঞ্জ যখন এরকম হবে তখন একটা আবার মক পোল করতে হবে, আর সেই সময়টা আর 50টা মক পোল করার দরকার নেই, প্রত্যেকটা বোতাম একবার করে টিপতে হবে। অ্যাকচুয়াল পোলের সময় মেশিন প্রতিস্থাপন হলে সম্পূর্ণ সেট চেঞ্জ হবে। আর অ্যাকচুয়াল পোলের সময় যদি ভিভিপ্যাট কোনো ডিস্টার্ব হয় তখন কিন্তু শুধু ভিভিপ্যাটটা চেঞ্জ করা যাবে, কিন্তু ওই ভিভিপ্যাটটা কিন্তু স্ট্রং হয়ে যাবে আপনার সঙ্গে। আর ওই সময় শুধু ভিভিপ্যাট চেঞ্জ হবে, কোনো মক পোল করার দরকার নেই। তারপর কি আছে এটা এখানে যেটা বললাম সেটাই বলে দিয়েছে। দেখুন, মক পোলের সময় শুধু ডিফেক্টিভ ইউনিট মানে সিইউ হয়তো ভিউ বা ভিভিপ্যাট সেটি শুধু পাল্টানো হবে। আর পোলের সময় ভিউ সিইউ যদি ডিফেক্টিভ হয় তাহলে পুরো সেট মানে সিইউ ভিউ ভিভিপ্যাট পাল্টাতে হবে। নটার সময় প্রতি প্রার্থীকে একটি করে ভোট দেওয়া হবে মক পোলে। আর যদি শুধু ভিভিপ্যাট পাল্টানো হয়, ভিভিপ্যাট ডিফেক্টিভ হলে শুধু ভিভিপ্যাট চেঞ্জ হবে এবং সেক্ষেত্রে কোনো মক পোল হবে না। আচ্ছা, এইটা হচ্ছে টেস্ট ভোট। টেস্ট ভোটের অনেকে বলছিলেন যে অনেক ভোটার হয়তো আসবে, এসে বলবে যে সে যে বোতামে টিপেছে সেই ভোট, কিন্তু যে ভিভিপ্যাট যে স্লিপটা বেরিয়েছে সেটা হচ্ছে অন্য কোনো ক্যান্ডিডেট, ঠিক আছে? তখন এইটা হচ্ছে সে যদি বলে যে সঠিক স্লিপটা বেরায়নি অর্থাৎ সে সঠিক স্লিপ দেখতে পায়নি, তখন তাকে প্রিজাইডিং অফিসার একটা ঘোষণাপত্র নেবেন এবং সেটা বলে দেবেন যে যদি মিথ্যা বলে থাকে, মানে কেউ যদি বদমাশি করে বলে থাকে তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা হবে। সেগুলোটা ডিক্লারেশন নিয়ে নেবেন এবং সেটা ফর্ম 17 রয়েছে সেটা লিখবেন। এবং সেটা সত্ত্বেও সে যদি বলে থাকে যে টেস্ট করার জন্য, তখন পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার সবাই মিলে ওই ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে দেখবে যে ওনার অভিযোগটা সঠিক কিনা। যদি ওনার অভিযোগ মিথ্যা হয় তাহলে ওই যে ভোটটা দেওয়া হলো সেটা টেস্ট ভোট হিসাবে গণ্য হবে, ঠিক আছে? আর যদি ওনার অভিযোগটা হচ্ছে সত্যি হয়, মানে ভিভিপ্যাট অন্য কোনো স্লিপ বের করছে, তাহলে কিন্তু ভোটিং প্রসিডিউর ওইখানে বন্ধ করে দিতে হবে এবং আলোকে জানাতে হবে। এই টেস্ট ভোট যেটা দেওয়া হলো মানে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট দিয়ে যেটা টেস্ট ভোট দিলেন সেটা কিন্তু মানে টেস্ট ভোট হিসাবে গোনা হবে না, মানে এটা কোনো অ্যাকচুয়াল ভোট হিসাবে গোনা হবে না এবং 17 রেজিস্টারে সেটা লেখা থাকবে টেস্ট ভোট বলে। আর যদি সত্যিকারে হয় কিন্তু ভোটিং প্রসিডিউরটা বন্ধ রাখতে হবে এবং সেক্টর অফিসারকে জানাতে হবে এবং পুরো সিস্টেমটা আবার চেঞ্জ করতে হবে। টেস্ট ভোটে সে ভোট দেবে না, আপনাদের তো প্রিজাইডিং অফিসার আর পোলিং এজেন্টরা যাচ্ছে, তারা যে কোনো একটা অথবা উনি যেটা সেটা তো বলবেন, যে কোনো একটা মানে প্রধান টিপে দেখবে যে সঠিক সাথে বেরাচ্ছে। আমি বলেছি আমি একটা তাকে আমি ভোট দিলাম, কিন্তু আমি সেই সিম্বলটা দেখতে দিলাম, ও এসে বলবে বিজয় টিম তাকে ভয় দেখাবে। অনেক সময় অনেক কিছু করে মানে
ঘুরে অনেক কথা বলে, বলছে যদি আপনার এটা প্রমাণিত না হয় তাহলে আমাকে আগে ভয় দেখাতে হবে। তাদের কিন্তু পিছিয়ে চলে যাওয়া ভালো কথা, যদি না আমার ঠিক আছে আমি জানি যে ঠিকই আছে, তখন কিন্তু ওনাকে ওই টেস্ট ভোটের জন্য একটা ফর্ম পূরণ করতে হবে। ওনার পর তার সদস্য থেকে ফর্ম পূরণ করার পর ওই ফর্মটা আছে, ওটা পূরণ করার পরে পোলিং এজেন্টদের নিয়ে প্রিজাইডিং অফিসার ওই ভোট কক্ষে যাবে। প্রিজাইডিং অফিসার বলবেন যে আপনার আপনি যেখানে ভোট দিচ্ছেন আমি আমার সেটা করা যাবে না, আমি যেখানে বলছি সেখানে দিন না, আমার মনোনীত আপনি দিন। ও যখন দিতে দেখা গেল যে ও এটা ঠিকই আছে, যে ভুল বেরিয়ে গেছে, তখন সেখানে ভোটটা বন্ধ হবে। আর যদি ভুল হয় তখন তাকে পুলিশে দিতে হবে। এটা এখানে বলা আছে টেস্ট ভোটে। ওই সিরিয়ালে সেখানে উঠবে, কিন্তু ফার্স্ট সিরিয়ালটা ঠিক না, ফার্স্ট সিরিয়াল একদম শুরু হচ্ছে সাইডে, একদম সাইডে তার সিরিয়াল মেনটেন্স হয়ে যাবে, কিন্তু ওখানে যাকে ভোট দিল তার ক্যান্ডিডেট নাম সমেত ওখানে উল্লেখ করতে হবে, এবার সময় আপনারা সবাই জানেন, কিন্তু মাস্টারমশাই আপনারা স্যাররা আছেন সবাই জানেন, কিন্তু একটু একটু পরিবর্তন হয়েছে এখানে কিছু না, ভোটটাকে তুলে রাখা। কেন বলছি, অনেকে একদম মাস্টারমশাই বলছিলেন যে আমাদের ভোট লুট হওয়া, অনেকে যন্ত্রণা দিতে হবে। আমি সেক্টরে ছিলাম কতবার, আমি জানি এর ব্যাপারটা, আমি জানি কিছু করার নেই। আমাদের উপরে যেমন নির্বাচন কমিশনের চাপ আছে, তেমনি আমাদেরও ভোট করাতে হবে। যেটা দেওয়া হবে সেটাই লাইট জ্বলবে। হ্যাঁ, প্রসেস একদম সহজ আছে, এবং মেশিন যদি ডিস্টার্ব হয়ে যায় তখনই সমস্যা, না হলে এমনি খুব একটা কঠিন কিছু না। এই রিপোর্টগুলো মাইক্রো অবজারভার হচ্ছে আলোর কাছে জমা করুন। এটা তো জানেন যে আজকে যেটা নিয়ে আমরা বারবার দিয়ে সমাজ যেটা আপনাদের কাছে নেওয়া হলো। আচ্ছা, এবার ইউটিসি ভোট মানে আপনাদের ইলেকশন ডিউটি ভোটটা কিভাবে হবে? ইলেকশন ডিউটি ভোট যদি কেউ দিতে যায় তাহলে তাকে প্রথমে ফর্ম যে 12B সেটা দেখবেন, এপিক অথবা অল্টারনেট ডকুমেন্ট নিয়ে যাবেন। এই যে মার্ক কপি আছে, সেই মার্ক কপি শেষে আপনাদের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা লেখা হবে, ঠিক আছে? যেমন কিভাবে লেখা হবে একটা এখানে উদাহরণ দিয়েছে, দেখুন ওই সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার, মানে 231, 25, 237 বিন্দু এইভাবে 17 রেজিস্টারের মার্ক কপি শেষে লেখা হবে বিডি ভোটের যে এইগুলো। আর 17 যে রেজিস্টার আছে সেখানে ইমার্সে লিখে হবে ইডিসি ভোটার, সেটা লিখে রাখতে হবে। এবার কিছু ব্যতিক্রমী পরিস্থিতি, এটা তো জেনারেল ব্যাপার হয়ে গেল, একটা খুব শান্তিপূর্ণ ভোট। এবার কিছু কিছু পরিস্থিতি, বিশেষ পরিস্থিতি মানে ভোট চলাকালীন, সেটা বলবো পরে, তার আগে